এই ট্যাটুটা করতে কত টাকা পড়লো আমার, চলো তোমাদের প্রথম থেকে তাহলে বলি। বিকালে ঘরে বসে আমি এডিটিং করছিলাম, এমন সময় মামা বাড়ি এসে বললো চলো দুষ্টু একটু ঘুরে আসি। তারপর মামার কেটিএম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপর মামাকে বললাম মামা কোথায় যাবে মামা? মামা বললো একটু হিঙ্গলগঞ্জ যাবো। মামাকে বললাম হিঙ্গলগঞ্জে কি দরকার মামা? মামা বললো জল সরানোর মোটা পাইপ আনতে যাবে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি হিঙ্গলগঞ্জে পৌঁছেই গেলাম। তারপর এই দোকানটা গেলাম পাইপ কিনতে। তারপর কাকুকে বললাম কাকু একটা জল সরানোর মোটা পাইপ দেখাও। কাকু আমাদের এই পাইপটা দেখায়, কিন্তু পাইপটা আমাদের পছন্দই হয় না। তারপর মামাকে বললাম মামা চলো বাজারের ভেতর দিক দিয়ে একটু ঘুরে আসি। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একটা রুটির কারখানায়। কিন্তু এখানে এসে যা দেখলাম আমি আর কোনোদিন রুটি খাবার নাম করবো না, কারণ এখানে খুব নোংরা ভাবে না রুটি তৈরি হচ্ছে। আগে যদি জানতাম এত নোংরা ভাবে রুটি তৈরি হচ্ছে তাহলে কোনোদিন আর খাবার নাম করতাম না। তারপর মামাকে বললাম চলো মামা একটু চা খেয়ে আসি। চা খেতে খেতে হঠাৎ চোখে পড়লো একটা ট্যাটুর দোকান। দোকানের ভিতরে গিয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের ট্যাটু পাওয়া যায়, কিন্তু খুবই কম দামে। তারপর বিভিন্ন ধরনের ট্যাটু দেখানোর পরে আমাদের এই ট্যাটুটা পছন্দ হলো। আর হ্যাঁ, ট্যাটুটা কিন্তু আমি করবো না, ট্যাটু করবে আমার এই মামা। আর এই ট্যাটুটা করতে আমাদের সময় লেগেছে পাক্কা 4 ঘন্টা। তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্যাটুটা রেডি হয়ে গেল। আর এই ট্যাটুটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, যদি এই ধরনের কেউ ট্যাটু করতে চাও তাহলে অবশ্যই হিঙ্গলগঞ্জে এসে ভিজিট করো। আর ট্যাটুটার দাম নিয়েছে মাত্র 2000 টাকা।